আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম জাভা আমাদের ডেটা টাইপ সম্পর্কে। আমরা একদম বিস্তারিত আলোচনা করেছিলাম, একদম বিস্তারিত, যেখানে আমরা প্রিমিটিভ, তারপর নন প্রিমিটিভ সব কিছু আমরা বিস্তারিত দেখেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমাদের মানে ই করার কথা ছিল যে আমরা এগুলা এক্সাম্পল সহকারে আমরা যে দেখব, ঠিক আছে? সো আমরা এখন এই ডেটা টাইপ ভ্যারিয়েবল, অলরেডি ভ্যারিয়েবল তো আমরা শিখে গিয়েছি আর কি। হ্যাঁ, ওকে। আর যখন ডেটা টাইপের কথা বলবো তখন তো ভ্যারিয়েবলের নাম তো আসবেই। সো আমরা বলতে পারি যে এই ভিডিওতে আমরা ডেটা টাইপ ভ্যারিয়েবল একদম আমরা ফাইনালি একদম আমরা গোছানো আকারে দেখবো আর কি। সো আমরা প্রথমেই একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। আর নতুন ফাইলের নাম দিলাম আমরা ডেটা টাইপস ডট জাভা। ওকে, এখানে আপনারা ডিটা আপনারা ক্যাপিটাল লেটারে দেবেন, দেন এখানে দিলাম ডেটা টাইপস ডট জাভা। ওকে, সো আমাদের এখন এটা ক্রিয়েট হয়ে গেল। সো এখানে যা সিম্পলি আমাদের যা যা বেসিক যে স্ট্রাকচারটা আমাদের আছে, সো আমরা আগে ওইটাকে লিখে নিই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিংস। ওকে, সো এখানে যদি আমি দেখি যে অ্যাট ফার্স্ট আমি এখানে আপনাদের ডান সাইডে আপনাদের রেফারেন্সের জন্য আমি একবার দিয়ে রাখছি আর কি। সো মানে মানে ফুল এক্সাম্পলটা আমরা এখান থেকেও লিখতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে আমরা লিখতে পারি, যে অসুবিধার কিছু নাই। সো এখান থেকে যদি আমরা দেখি একবার, এখানে আমরা একটা ক্লাস, অর্থাৎ আমরা পাবলিক ক্লাস, মানে এগুলো তো অলরেডি আপনারা জানেন যে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি। ওকে, তারপরে এটা আমাদের মেইন মেথড। ওকে, মেইন মেথডের মধ্যে যে আমরা প্রথমে ডিক্লেয়ার করছি আমরা বাইট ডেটা টাইপস। ওকে, বাইট, দেন শর্ট, তারপরে ইন্টিজার, দেন লং। ওকে, আর এইগুলো আমরা এই যে শেষে এগুলো প্রিন্ট করছি, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে এগুলো আমরা এখানে প্রিন্ট করছি। যেমন কি, যেমন এখানে দিছি আমি বাইট ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এখানে লিখেই করি, যেটা আপনাদের আসলে বুঝতে সুবিধা। আসলে বিষয়টা কি, যে একটু টাইম লাগলেও একটু ধৈর্য ধরে আপনারা শিখেন। আসলে সব কিছুর ক্ষেত্রে তাড়াহুড়া না, মানে জিনিসটা মানে তেমন একটা সামঞ্জস্য মানে আসেন আর কি। যখন বিশেষ করে আপনি প্রোগ্রামিং রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড আপনি কোনো কিছু বা ইআইএমএল, মানে এই জিনিসগুলো যখন আপনি শিখতে চাবেন না, হাতে একটু টাইম নিয়ে আপনি তারপরে শিখবেন। এগুলো আসলে তাড়াহুড়া করে হয় না, ঠিক আছে? কারণ এখানে এক্সপ্লেনেশনে অনেক বিষয় থাকে, এখানে খুঁটিনাটি অনেক বিষয় থাকে, যেহেতু আপনার হয়তো বা এখন মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি শিখে যাই, কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো মানে যখন আপনি না শিখতে পারবেন না, তখন প্রোগ্রামিংয়ের আসল মজাটা আপনি আর পাবেন না, ঠিক আছে? ওকে, সো আমি যদি এখানে বলি, আমি এখানে বাইট দিয়ে শুরু করি। বাইট বাইট আমি এখানে ভ্যারিয়েবল দিলাম বি, আর এখানে আমি আমার ভ্যালুটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম যে 20। ওকে, দেন আমি এখানে দিলাম শর্ট, শর্ট দিলাম আমি এজ দিয়ে, এখানে আমি একটা ভ্যালু দিলাম যে 2500 দিলাম। ওকে, দেন আমি দিলাম একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজারে আমি বড় কোনো ভ্যালুও দিতে পারি, ধরেন এজ এখানে দিলাম 75। ওকে, দেন দিলাম লং, হ্যাঁ লং আমি এখানে দিলাম এল দিয়ে। সো এল ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম ধরেন বড় একটা ভ্যালু আমি দিয়ে দিই, এখানে দিলাম এত 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 এত। আমার মনে রাখতে হবে শেষে আমার দিতে হবে বড় হাতের এল, আর আমাদের সেমিকোলন দিয়ে এটাকে এই স্টেটমেন্টটাকে আমাকে ক্লোজ করে দিতে হবে। ওকে, দেন আমি যদি আসি, এখানে দিলাম আমাদের ফ্লট ভ্যালু। ওকে, ফ্লট বলতে আমি কি ভ্যালু এখানে অ্যাসাইন করবো, আমি এখানে দশমিক সংখ্যা আমি অ্যাসাইন করবো। আমি এখানে ফ্লটের মধ্যে দিয়ে দিলাম এফ। সো এফ ফিজিক্যাল টু আমি দিয়ে দিলাম সাপোজ 20.6 দিয়ে আমাদের ফ্লট ভ্যালু শেষে কে দিতে হয়, মাস্ট বি আমাদের একটা এফ দিতে হবে। ওকে, তারপর আমি ডাবল, আমরা ডাবল কেন ইউজ করি, আমরা ডাবল ইউজ করি দশমিক সংখ্যা, যখন বড় কোনো সংখ্যা স্টোর করা হয় তখন আমরা ডাবল ইউজ করি। সো ডাবল আমরা দিয়ে দিলাম এখানে ডি ইজ ইকুয়াল টু দিলাম, আর এখানে একটা বড় সংখ্যা আমরা এখানে দিয়ে দিই, পয়েন্ট দিয়ে দিলাম 6। ডাবলের শেষে আর কিছু দেওয়া লাগে না, ডি বা এ টাইপের কিছু দেওয়া লাগে না, যেখানে আমাদের ফ্লটের সময় আমার দিতে হয়েছিল এফ। ওকে, দেন আমরা দিতে পারি ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার হইতে পারে যে সি দিলাম আমি, সি ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম এ। এই ক্যারেক্টার যখন আমি দেবো, এটা একটু মনে রাখতে হবে, এটা আমাদের সিঙ্গেল কোটসের ভিতরে আমাদের এটাকে দিতে হবে। ওকে, কি আমি বললাম যে আমি যখন ক্যারেক্টার লিখবো, ক্যারেক্টারকে আমাদের মাস্ট বি সিঙ্গেল কোটসের ভিতরে আমাদের দিতে হবে। আর লাস্ট আমরা দিয়ে দিলাম বুলিয়ান। ওকে, সো আমি বুলিয়ান দিয়ে দিলাম বি দ্বারা, বি দ্বারা আমি ইনিশিয়ালাইজ করলাম, আর ওখানে দিয়ে দিলাম সাপোজ আমি ফলস। ওকে, কারণ আমি কি বলছিলাম, বুলিয়ান
অনলি ট্রু অথবা ফলস এ দুইটার মধ্যেই হবে, এর বাইরে কিছু হইতে পারবে না। এখন আমরা এই জিনিসগুলোকে প্রিন্ট করে দেখি। সো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সিস্টেম ডট, আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা কিন্তু মনে রাখতে হবে, সিস্টেম হচ্ছে আমাদের ক্লাস, কি ক্লাস, সিস্টেম হচ্ছে আমাদের বিল্ট ইন ক্লাস। ওকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আমি এখানে প্রিন্টও প্রিন্ট করতে পারি, আমি এলএনও যোগ করতে পারি, এলএন দিলে কি হবে, আমাদের নিউ লাইন ক্রিয়েট হবে। এগুলো কিন্তু আমরা আগেও শিখছি, কিন্তু আপনাদের জাস্ট মানে মনে করে দেওয়ার জন্য আমি বারবার জাস্ট এগুলা রিভাইজ দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা জাস্ট আমার সাথে থেকে জাস্ট সম্পূর্ণ ভিডিওটা জাস্ট আপনারা চেষ্টা করুন আর কি, সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করুন। আসলে একেবারে ফুললি আপনাদের জাভাটা ক্লিয়ার হয়ে যাবে। জাভাতে ইনশাল্লাহ আপনাদের 1%ও আপনাদের কোনো ডাউট থাকবে না, আমি আশা করি। আমি যেভাবে ভিডিওগুলো সিকোয়েন্সে সাজাইছি আর যেভাবে আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি আপনাদের আশা করি মানে আমার পক্ষ থেকে আমি মনে হচ্ছে যে আপনারা আসলেই একদম সম্পূর্ণ, আপনাদের কোথাও কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ওকে, জাস্ট আপনারা সম্পূর্ণ জাস্ট টিউটোরিয়ালটা আপনারা শেষ করেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেন আপনারা ভিডিওটা আপনারা স্টার্ট করেন। কারণ আমি চাইলে এই ভিডিওটা মানে কোনো এই যে হচ্ছে আমি কোনো এই যে প্ল্যাটফর্মে পেইড কোর্স হিসেবে আমি এটা সেল করতে পারতাম, কিন্তু না, আমি যে প্ল্যান করলাম না, জাভাতে যখন ভালো কোনো টিউটোরিয়াল নাই, অ্যাটলিস্ট প্লে লিস্টে একটা আসলে ফ্রিতে একটা কোর্স থাকা উচিত আর কি, সাথে আর কি যে কেউ খুব সুন্দরভাবে জিনিসটা শিখতে পারে। ওকে, আমরা কথা না বেড়ে শুরু করি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এখানে আমরা কোনটা প্রিন্ট করতে চাই, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বি, এখানে আমি দিয়ে দিলাম যে হচ্ছে বি ইজ, আমরা এখানে হচ্ছে বি দিয়ে একটা সেমিকোলন দিয়ে দিলাম। সো এখানে বি এর যে ভ্যালু এটা দেখাবে। সো এর সাথে যদি আমি কোনো ভ্যালু যদি ডিক্লেয়ার করতে চাই, যে আমি ডাইরেক্ট বিরে কল দিলাম, কিন্তু এভাবে যদি আমি লিখি এখানে কিন্তু এটা ইরোর দেখা দিবে। কেন ইরোর দেখা দিবে বলেন তো, কারণ সরাসরি এভাবে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলকে কল করা চায় না, এখানে একটা অপারেটর নিয়ে আসতে হয়, এখানে একটা প্লাস অপারেটর দিয়ে আমরা এটাকে হচ্ছে কল করতে পারি। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় হচ্ছে কনকেটিনেশন, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড করা। ঠিক আছে, আমার হচ্ছে যেই হচ্ছে রানিং যেই স্ট্রিংটা আছে ওর সাথে কোনো আমি যদি হচ্ছে কোনো ভ্যারিয়েবল যদি হচ্ছে অ্যাড করতে চাই, সো সেক্ষেত্রে আমাকে প্লাস অপারেটরটা ইউজ করতে হবে। কেন, কনকেটিনেট করে রাখার জন্য, অর্থাৎ এটাকে অ্যাড করার জন্য। সো দেন আমাদের স্টেটমেন্টটা আমরা হচ্ছে শেষ করবো কী দিয়ে, সেমিকোলন দিয়ে। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, সো রান করলে ইরোর দেখা যাবে। কেন ইরোর দেখা দিবে এটা আমি আপনাদেরকে পরে বলতেছি, আগে আপনি এটা দেখেন আর কি যে আমাদের অ্যান্সারটা কী আসে। সো আমরা যদি এখানে দেখি, সো আমাদের যে টার্মিনালে কি দেখাচ্ছে, আমাদের প্রোগ্রামটা রান করার পরে টার্মিনালে দেখাচ্ছে হচ্ছে ইরোর, যে ভ্যারিয়েবল বি ইজ অলরেডি ডিফাইন ইন মেথড ইন মেইন। অর্থাৎ আপনারা হচ্ছে মানে আমি যখন আপনাদেরকে যে ভ্যারিয়েবলে শিখিয়েছিলাম, যারা আমাদের ভ্যারিয়েবলের ভিডিওটা দেখছেন তারা অলরেডি কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারছেন যে আমাদের এখানে কোথায় মিস্টেকটা হয়েছে। ঠিক আছে, আর যারা আইডেন্টিফাই করতে পারেন না মানে দেখুন আর কি, এখানে দেখেন আমি হচ্ছে বি, এই একই ভ্যারিয়েবল আমি হচ্ছে দুই জায়গায় ক্রিয়েট করেছি, কিন্তু এটা কিন্তু হচ্ছে ইরোর। কেন, একটা প্রোগ্রামে সাধারণত একটা ভ্যারিয়েবল একবারই ইউজ করা যাবে, মানে একটা নাম একবারে আমি ইউজ করতে পারবো। সো এখানে আমি কিন্তু বি দুইবার ইউজ করে ফেলছি, যার কারণে আমার এই ইরোরটা দেখা দিয়েছে। সো আমি এখানে বি এর জায়গায় আমি এখানে বি ও দিয়ে দিই। ঠিক আছে, আমি এখানে বি ও দিয়ে দিই, দ্যাটস অল, এই যে আর কোনো প্রবলেম নাই। সো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, এখানে সিম্পলি আপনারা এখান থেকে রান করে দিতে পারেন, বা আপনারা এখান থেকেও আপনারা রান করে দিতে পারেন, অথবা কন্ট্রোল চেপে ধরে আল্টার প্লাস এন, তারপরে আরও অপশন আছে এখানে, আপনারা রান যেভাবে ইচ্ছা আপনারা রান করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এখন যদি আমরা দেখি, এই যে দেখেন আমাদের হচ্ছে বি কোলন, আমাদের অ্যান্সার কত আসছে 20। কারণ কি, আমাদের হচ্ছে বি এর ভিতরে আমরা হচ্ছে এই ডেটা টাইপ, আমরা হচ্ছে বাইট ডেটা টাইপ, আর এই যে বি ভ্যারিয়েবলের মধ্যে আমরা কোন ভ্যালু স্টোর করেছিলাম, আমরা 20 ভ্যালু স্টোর করেছিলাম। এই যে দেখেন সেই অ্যান্সারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার? সো সেম জিনিস যদি এবার আমরা করি, আবার লিখতে হবে হচ্ছে সিস্টেম, আমরা জাস্ট এটাকে কপি করে নিই, সেটা ভালো হবে, বারবার আমাদের খালি লিখতে হবে। প্রবলেম দিচ্ছে হয়তো বা। ওকে, সো এখানে যদি আমরা দেখি যে আমরা যে শর্টকে স্টোর করেছিলাম হচ্ছে এস ভ্যারিয়েবলের ভিতরে, কারেক্ট? সো আমরা এটাকে জাস্ট পরিবর্তন করে এখানে দিয়ে দিই হচ্ছে এস। সো আমরা এখানে দিয়ে দিলাম একটু
আমাদের এখানে এস, সো এখানেও দিয়ে দিলাম আমরা প্লাস এস, আপনার স্মল এস হবে। ওকে, আর ক্যাপস লক অন করা আছে তো যার কারণে বারবারে ভুলটা উঠতেছে। ওকে, দেন আমরা হচ্ছে আর ওটা যে কয়েকবার পেস্ট করে রেখে নিই, দেন আমরা একবারে সবগুলো আমরা প্রিন্ট করে দেখতে পারবো। হ্যাঁ, এখানে আমরা আমাদের কাজের সুবিধার্থে মানে হচ্ছে অনেকগুলো যে প্রিন্ট মেথড আমরা এই যে হচ্ছে অলরেডি এই যে ডিক্লেয়ারে যে করে যে নিয়েছি, জাস্ট এর মধ্যে আমরা এখন ভ্যালুগুলো বসাবো। সরি, আমরা এখানে জাস্ট আমাদের ভ্যারিয়েবলগুলো আমরা জাস্ট এখানে কল করব। সো এখানে আমরা হচ্ছে আমরা বাইটটা বুঝলাম, আমরা শর্টটা বুঝলাম, এখন আমরা হচ্ছে দেখবো ইন্টিজার। সো আমরা ইন্টিজার কি দিয়ে আমাদের ভ্যারিয়েবলটা কী করেছিলাম, এজ। সো আমি এখানে জাস্ট সিম্পলি প্রথমে লিখি হচ্ছে আমাদের এজ। সো এজটা যদি আমি নির্ণয় করতে চাই, দেন আমি কি বললাম, আমাদের প্লাস অপারেটর দিতে হবে, দেন আমাদের হচ্ছে এজ ভ্যারিয়েবলটাকে কল করতে হবে। ওকে, আমরা এজটা তো পেয়ে গেলাম। সো নেক্সট আমাদের কী ছিল, নেক্সট ছিল হচ্ছে আমাদের লং। সো লংটা আমরা সেভ করেছিলাম হচ্ছে এল দিয়ে। সো দ্য সিম্পলি এর ভিতরে আমরা লিখে দিলাম হচ্ছে এল। ওকে, দেন আমরা এখানে কল করলাম হচ্ছে এল। ওকে, নেক্সট কী ছিল আমাদের, নেক্সট ছিল হচ্ছে আমাদের ফ্লট। আমরা ফ্লট কী দিয়ে সেভ করেছিলাম, এফ দিয়ে। সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এফ, দেন আমরা হচ্ছে দিয়ে দিলাম ক্লোন, দেন আমরা হচ্ছে প্লাস অপারেটর ইউজ করে এফ। অর্থাৎ এগুলো জাস্ট আপনি সিম্পলি জাস্ট আপনি বসাই দেন। না, আগে আপনি এটা দেখুন, আগে সম্পূর্ণ আগে দেখে নিন, তারপরে আপনি রিল্যাক্সে এগুলো প্র্যাকটিস করবেন। আগে জাস্ট এগুলো দেখেন যে কেমনি কী করতেছে। আগে এখানে দিলেন হচ্ছে ডি। ওকে, দেন আর কিছু বাদ আছে, হ্যাঁ আমাদের হচ্ছে ক্যারেক্টার বাদ আছে আর বুলিয়ান বাদ আছে আমাদের। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার দিয়ে দিলাম, ক্যারেক্টার সি ছিল, আর ছিল কি আমাদের বুলিয়ান, বুলিয়ান বিও বিও। ওকে, সো এবার যদি আমি রান করি আমাদের প্রোগ্রামটা, তাহলে কি হবে দেখেন। আমরা এখান থেকে সিম্পলি আমাদের প্রোগ্রামটা রান করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে। আমাদের তাহলে যে অ্যান্সার কী আসছে, এখানে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু 20। ওকে, দেন হচ্ছে এস ইজ ইকুয়াল টু 2500। ওকে, সো এভাবে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলগুলো এভাবেই হচ্ছে আমাদের এই ডেটা টাইপগুলো ইউজ করে আমাদের হচ্ছে ডিক্লেয়ার করতে হয়। দেন এভাবে আমাদের আমরা যে কোনো জিনিস প্রিন্ট করে দেখাতে চাইলে এভাবে আমরা ভ্যারিয়েবলগুলোকে কল করে আমরা এভাবে আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে পারি আর কি। সো আমাদের এখানে কি আমরা দেখতে পাচ্ছি, যদি একবার রিভাইজ দিয়ে আমাদের আউটপুটটা এখানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু দেখাচ্ছে হচ্ছে আমাদের 20, কারণ আমরা এই যে বাইটে আমরা হচ্ছে 20 ভ্যালু আমরা স্টোর করেছিলাম। দেন আমাদের এজ দেখাচ্ছে হচ্ছে 75, কারণ আমরা হচ্ছে এজে 75 আমরা স্টোর করেছিলাম। ওকে, এখানে আমরা কি ইউজ করেছিলাম, এই যে হচ্ছে লং, এই যে দেখেন লংয়ে যে ভ্যালুটা আমরা স্টোর করে রেখেছিলাম, এখানে আমাদের ওইটা দেখাচ্ছে আর কি, লং। ওকে, তারপরে আছে আমাদের হচ্ছে ফ্লট, এই যে আমাদের দশমিক ভ্যালু। তারপরে আমাদের আছে হচ্ছে ডাবল, ডাবলের এখানে দশমিক ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা হচ্ছে ডি এর পরে কিন্তু আমরা একটা ক্লোন দিই নাই, যার কারণে কি হয়েছে, ডি এর পরে সাথে সাথে এই বাকিটুকু হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে গিয়েছে। সো আমরা কি করতে পারি, এই যে আমরা ডিতে চলে গেলাম, ডি এর এখানে আমরা ক্লোন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা হচ্ছে এটাকে আবার রান করে দেখি, তাহলে আমরা দেখব এই যে আমাদের হচ্ছে ডি এর পরে হচ্ছে ক্লোন, দেন আমাদের ভ্যালুটা দেখাচ্ছে। ওকে, তারপরে আমাদের এই যে ক্যারেক্টারে কী দেখাচ্ছে, আমরা কি ভ্যালু স্টোর করেছিলাম, এ। তারপর আমরা যে বুলিয়ান কী ছিল, বুলিয়ান ছিল ফলস। যদি আমি এখানে লিখি হচ্ছে ট্রু, যদি আমি সাপোজ এখানে লিখে দিই ট্রু, তারপরে আমাদের ভ্যালু চলে আসবে ট্রু। এই আমরা একদম ফুল আমরা তাহলে কি আমরা এক্সাম্পল সহকারে দেখে ফেললাম। ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে আমরা কী কী শিখলাম, আমরা হচ্ছে ভ্যারিয়েবল শিখলাম, আমরা হচ্ছে ডেটা টাইপ শিখলাম একদম কমপ্লিটলি। আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা না। আমি হচ্ছে পরের ভিডিওতে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে দেন আপনারা সাবমিট করবেন আর কি। ঠিক আছে? তাহলে আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন আর কি। আপনি ভিডিও দেখে বসে থাকলেন, তাতে আলটিমেটলি আপনার কোনোই লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস না করেন। ঠিক আছে? আপনি যেখানেই থাকেন যেমনই আপনাকে জাস্ট বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর হচ্ছে আমি যে পাশেই এই যে এটাও যদি চান আমি এটা একবার রিভাইজ দিয়ে নিই, তাতে আপনাদের জন্য একটু ভালো হবে। এখানে আমি দেখেছিলাম আরেকটা এক্সাম্পলের ক্ষেত্রে সেম আমি যে জিনিসটা করলাম ওইটা, এখানে বাইট থেকে আপনারা বুলিয়ানের প্রিমিটিভটা তো বুঝছেন তাই না? তার আমি হচ্ছে ওইটা নিয়ে আর ডিসকাস না করে আমি নন প্রিমিটিভটা নিয়ে একটু বলি। এখানে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কী কী ছিল, স্ট্রিং ছিল, দেন হচ্ছে আমাদের
এ হচ্ছে অ্যারে আর কি ছিল। এই যে অ্যারে একটা বড় টপিক, যার কারণে এটা নিয়ে আমি পরে আলোচনা করব, যেহেতু এখানে আমি লিখে ফেলছি, জাস্ট আমি এই সম্পর্কে একটু বলে নিই। এখানে স্ট্রিং বলতে ধরেন আপনি একটা সেন্টেন্স প্রিন্ট করতে চান, ঠিক আছে, বা হচ্ছে আপনি যে কোনো কিছু একটা প্রিন্ট করতে চান। সো আমি এখানে আপনি সেটা দিতে চান, যেমন এখানে আপনি যদি দেন যে হচ্ছে আই লাভ জাভা, ওকে, আই এম এ জাভা ডেভেলপার, এখানে দিলেন যে হচ্ছে আই এম এ জাভা ডেভেলপার। সো এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংটা হচ্ছে আপনার নন প্রিমিটিভ। সো আপনি এই যে হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল দিয়ে এরকম একটা আপনি যে আপনার ভ্যালু এর ভিতরে অ্যাসাইন করলেন। সো এটাকে যদি আপনি যে কল করেন, এটাকে কোথায় কল করা হয়েছে, এই যে এইখানে নেম ভ্যারিয়েবলের ভিতরে। কারণ আমাদের এই যে ভ্যারিয়েবলের নাম কি, ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমাদের নেম। এই যে এখানে দেখেন নেম ভ্যারিয়েবল করছে। আপনাদেরকে আমি কি বলেছিলাম, যখন আমাদের কনক্যাটিনেট করতে হয়, কনক্যাটিনেট আমাদের কি দিয়ে করতে হয়, আমাদের হচ্ছে প্লাস অপারেটর দিয়ে আমাদের কনক্যাটিনেট করতে হয়, ঠিক আছে। কারণ আপনি একটা স্ট্রিং লিখলেন, ওই স্ট্রিংয়ের সাথে বা আপনি কোনো ভ্যারিয়েবলকে কল করতে যাচ্ছেন, সো মাঝখানে আপনি প্লাস দিয়ে দেন আপনি ভ্যারিয়েবলটাকে কল করতে পারেন। ওকে, এরপরে যদি আমি চলে যাই হচ্ছে আর একটা নন প্রিমিটিভে, যেটা আছে আমাদের হচ্ছে অ্যারে। সো এই যে অ্যারেটা কি, অ্যারে বলতে বোঝায় হচ্ছে অনেকগুলো ধরেন আপনার ভ্যালু আপনি হচ্ছে একটা এর মধ্যে আপনি হচ্ছে ডিক্লেয়ার করতে পারেন আর কি। একটা আপনার এই যে এই অ্যারের ভিতরে আপনি ডিক্লেয়ার করতে পারেন। এর ভিতরে আমি দিয়েছি 10, 20, 30, 40। সো এখানে কী করছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যারে ভ্যালু, এখানে একটা অ্যারে ভ্যালু লিখছে। ওকে, এটা তো আমাদের স্ট্রিং, এখানে আমি যা লিখবো সেটা দ্বারা সরাসরি আমাদের টার্মিনালে দেখা যাবে। দেন হচ্ছে প্লাস নাম্বার 0, এখানে নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে আমার ওই আমাদের হচ্ছে এই অ্যারের নাম। এখানে আবার কি লিখছে, এখানে হচ্ছে আপনাদের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখছে 0। 0 কেন লিখছে, এখানে 0 দিলে আমাদের আউটপুটটা কি আসবে জানেন, আউটপুটটা আসবে হচ্ছে 10। আমি যদি 0-র বদলে যদি আমি 3 দিতাম, আমাদের আউটপুটটা কি আসতো জানেন, 0, 1, 2, 3, আমাদের 40 আসতো। কারণ এখানে সবসময় আপনার হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু হয় সবসময় আপনার 0 থেকে। ওকে, আপনি এখানে অ্যারে বলেন আর যেটাই বলেন, আপনার হচ্ছে এর হচ্ছে স্টার্টিং পয়েন্ট শুরু হয় হচ্ছে 0 থেকে। অর্থাৎ আমার ফার্স্ট ভ্যালুর আমার হচ্ছে ইনিশিয়াল আমার আমার হচ্ছে পজিশনটা হবে 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, তারপরেরটা হবে 3। ওকে, যার কারণে আমি এখানে লিখলাম না যে নাম্বার 3, এই যে আমাদের হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে। সো সরাসরি কী করবে, আমার 40টাকে কল করবে। অর্থাৎ আমার অ্যাড্রেসটা ধরে আমি কল করতেছি, অ্যাড্রেসের ভিতরে আমার এই 3 অ্যাড্রেসের ভিতরে কোন ভ্যালুটা আছে, 40। সো আমাদের আউটপুট কি দেখাবে, অনলি 40। ওকে, সো সাপোজ আমি যদি এখানে দিতাম হচ্ছে 2, তাহলে বললেন তো এখানে আমার অ্যান্সার কী আসতো, 0, 1, 2, আমার ভ্যালু চলে আসতো হচ্ছে 30। সো আমাদের এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ওইটা হচ্ছে নিজে নিজে করে প্র্যাকটিস করবেন, দেন হচ্ছে ওটা সাবমিট করবেন। ওকে, থ্যাংক ইউ অল। আপনারা নেক্সট ভিডিওতে ফলো করুন।